বলতে একজন বয়স্ক জেন্টলম্যান 90 ইয়ার্স এজ। উনি এসেছিলেন, একটু ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার প্রবলেম ছিল, ওনার ইসিতে কয়েকটা চেঞ্জ ছিল, যার জন্য বললো যে একটা অ্যাঞ্জিওগ্রাফি দরকার। তো আমি ছিলাম কার্ডিওলজিস্ট, তো আমি অ্যাঞ্জিওগ্রাফি করলাম ওনার হাত দিয়ে করি, কোনো প্রবলেম নয়, ইন্ডিকেশন ডেফিনেট ইন্ডিকেশন ছিল, অ্যাঞ্জিওগ্রাফি করলাম অ্যান্ড টু মাই সারপ্রাইজ একদম নর্মাল বেরোলো। ওনার কর্নারি আর্টারিতে একদম কোনো মিনিমাম ডিজিজ ছিল, একটু তো ডিজিজ থাকবে কিন্তু একদম মিনিমাল, কিছুই করতে হবে না। তো ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং অ্যান্ড ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ যে ওই বয়সে উনি এত সুন্দর আর্টারিস ছিল, দেখে আমরা অবাক। আর আমি অ্যাপোলোতেও অনেক কেস করেছি, ওখানে আমরা অনেক পেশেন্ট পেয়েছি কত ইয়াং এজ, ইভেন আমরা 28 ইয়ার্সেও অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে, তার আমরা ইন্টারভেনশন করেছি, আমরা স্টেন বসিয়েছি। তো দের ইজ সামথিং উইচ উই আর ডুইং রং, যার জন্য এখন হার্ট ডিজিজ এত বেড়েছে, এত বেশি প্রফলন হয়েছে আমাদের জেনারেল পপুলেশন। তো কেন? সেই জন্য আমি সবাইকে একটুখানি বলে দিতে চাই, এগুলো হয়তো আপনারা জানেন অলরেডি, বাট স্টিল আমার ডিউটি হচ্ছে আপনাদের একটু জিনিসটাকে একবার জানিয়ে দেওয়া। তো আমি আমার টকটাকে জাস্ট 3 ভাগে ডিভাইড করতে চাই আপনাদের সুবিধার জন্য। নাম্বার 1 হচ্ছে প্রথম পার্টে যে হোয়াট আর দ্য কজেস অফ হার্ট ডিজিজ। নাম্বার 2 হচ্ছে সিমটমস, আপনারা কি করে বুঝবেন যে আপনার হার্টের প্রবলেম আছে। অ্যান্ড আই ওয়ান্ট টু এন্ড অন আ পজিটিভ নোট যে নাম্বার 3 ট্রিটমেন্টটা কি আছে, কারণ এখন আমরা অনেক অ্যাডভান্স হয়েছি। আগে যেটা কিছুর জন্য আমাদেরকে বুক কাটতে হতো, বাইপাস অপারেশন করতে হতো, এখন 15 মিনিটে ওই জিনিসটা হয়ে যাচ্ছে, পরের দিনই পেশেন্ট ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট থিংস ফার্স্ট, কি করে আমরা রুখতে পারি? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আপনারা জানেন রিস্ক ফ্যাক্টরস কি হার্ট ডিজিজের জন্য। একটা হচ্ছে হাইপারটেনশন, ব্লাড প্রেশার কিন্তু আমাদের একদম কন্ট্রোলে রাখতে হবে। ডায়াগনোসিস হচ্ছে যদি মোর দেন 140/90 হয়, কিন্তু ট্রিটমেন্ট টার্গেট হচ্ছে লেস দেন 130/80, এটা আমেরিকান গাইডলাইন্স, এটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। নাম্বার 2 ডায়াবেটিস যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে, যদি হয় খুব একদম ঠিকঠাক স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। থার্ড হচ্ছে কোলেস্টেরল, ডিসলিপিডিমিয়া। আমরা শুনেছি গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, আর লিপিড প্রোফাইল যখন বলি অনেকগুলো জিনিস দেয় আমাদের, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এলডিএল কোলেস্টেরল, ওটা হচ্ছে সব থেকে খারাপ, ওইটাই আমাদের টার্গেট, ওটাই আমাদের কন্ট্রোলে রাখতে হবে। টার্গেটস ডিপেন্ডস অন দ্য রিস্ক ফ্যাক্টরস, অন দ্য পারসন। আর তারপরে হচ্ছে আমাদের ওবেসিটি, এটা এখন আমাদের একটা প্যান্ডেমিক হয়ে গেছে, সবার ওজন বাড়ছে। তো সেটার আপনাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য কাট অফ। ঠিক আছে, ইন্ডিয়ান পপুলেশনের জন্য এটা হচ্ছে বিএমআই যে আমরা করি 18 কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। তো ওটা হচ্ছে আমাদের মেলসদের জন্য, এটা মেলস ফিমেলস দুটো একই, 18.5 থেকে 23 অবধি হচ্ছে নর্মাল, 23 থেকে 25 বিএমআই হচ্ছে ওভারওয়েট, আর মোর দ্যান 25 হচ্ছে ওবিস। তো আমাদের যারা 23 নিচে থাকে। আর লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় এখনকার জীবনে হচ্ছে স্ট্রেস। আগেকার দিনে এরকম ছিল না, এখন আমাদের স্ট্রেস আর লাইফস্টাইল পুরোটা যদি নিই ইন ওয়ান ওয়ার্ড হচ্ছে লাইফস্টাইল আমাদের কিন্তু খুব বাজে হয়ে গেছে। আগে অনেক লোকেরা অ্যাক্টিভ ছিল, এদিক ওদিক হেঁটে যেত, এত চাপ ছিল না। এখন সবাই শুনবেন মুখে চাপ, চারিদিকে চাপ। এই ক্রনিক লেভেল অফ স্ট্রেস কিন্তু আমাদের হার্ট ডিজিজ বাড়ায়। হার্ট ডিজিজ শুধু বাড়ায় না, রিস্ক ফ্যাক্টরসগুলো বাড়ায়, প্রেশার বাড়ায়, সুগার বাড়ায়, কোলেস্ট্রল বাড়ায়, সব কিছুই বাড়ায়। আমরা যদি না হাঁটি, ঠিকঠাক লাইফস্টাইল না করি, তাহলে আমাদের ওবেসিটিও বাড়বে, আর ওর জন্য সব মিলিয়ে একটা হার্ট ডিজিজের জন্য আমাদের প্রবণতা বাড়িয়ে দেবে। এবার হলো আমাদের এইগুলো কন্ট্রোল করলে কিন্তু অনেকটাই কম করা যাবে হার্ট ডিজিজ। নেক্সট আমরা আসছি কি করে বুঝবেন যে আপনার হার্টের প্রবলেম হচ্ছে। অনেক পেশেন্ট আসে, বুকে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে, ভয় পেয়ে যায়। ন্যাচারাল, সব জায়গায় দেখছি কত ইয়াং পপুলেশন, জিম যেতে গিয়ে মারা যাচ্ছে হঠাৎ করে, সাডেন কার্ডিয়াক ডেথ। কি হচ্ছে? তো হোয়াট ইজ ট্রু কার্ডিয়াক ডিজিজ, কার্ডিয়াক পেইন, অ্যান্ড হোয়াট ইজ নট? এটা ছোট্ট করে আমি একটা উদাহরণ দিই। টিপিক্যাল অ্যাঞ্জাইনা মানে কার্ডিয়াক চেস্ট পেইন, এতে 3টে ফ্যাক্টরস আছে। নাম্বার 1 হচ্ছে এটা কিভাবে ইনক্রিজ করে, মানে ব্যথাটা যদি আপনি হাঁটেন বা কোনো ভারী জিনিস তোলেন তাহলে বাড়ছে, দিস গোজ ইন ফেভার অফ কার্ডিয়াক চেস্ট পেইন। সেকেন্ড হচ্ছে যে কেমন ব্যথাটা, অনেকজন বলে ছুঁচ ফোটার মতন ব্যথা, কামড়ে ধরার মতন ব্যথা, এটা কিন্তু কার্ডিয়াক চেস্ট পেইন নয়।
কার্ডিয়াক চেস্ট পেন হয় কিছু একটা কম্প্রেসিভ চেস্ট পেন, মানে মনে হয় বুকের মধ্যে কিছু একটা ভারী জিনিস বসিয়ে দিচ্ছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, একদম চেপে বসে আছে। আর থার্ড হচ্ছে রিলিভড বাই রেস্ট। ঠিক আছে, ধরুন আপনি যাচ্ছেন, বুকে ব্যথা করছে, আপনি দাঁড়িয়ে গেলেন, ব্যথাটা আস্তে আস্তে কমে গেল, সেটা কিন্তু ইন্ডিকেট করছে আপনার যেটা অ্যানজাইনা মানে কার্ডিয়াক চেস্ট পেন, যেটা হয় হার্ট ব্লকের জন্য। আরেকটা স্পেকট্রামে আছি হার্ট ফেলিয়ার, হার্ট ফেল করেছে, অনেকজন আপনারা শুনতে পান। বাট হোয়াট ইজ হার্ট ফেলিয়ার? হার্ট ফেলিয়ার হচ্ছে যেখানে হার্ট is not able to meet the demands of the body, মানে heart is failing to meet the demands of the body, just ওইটুকু। হার্ট ফেল মানে যে